ভালো কাজের সাফল্য বলা সবসময় উঁচুতে থাকে। মানুষ সম্মান দেয়, কিন্তু খারাপ কাজের সাফল্যের জন্য সমাজে অসম্মানী হতে হয়। আমরা সবাই চাই সাফল্য পেতে, আর সবচেয়ে ভালো লাগে যখন নিজ চেষ্টায় কোনো সাফল্য পাওয়া যায়। সাফল্যের জন্য আমরা ঘরে বসে থাকলে তো আর সাফল্য আসে না। সাফল্যের জন্য আমাদের দিনরাত পরিশ্রম করতে হবে। আমাদের যদি চিন্তা ভাবনা এই রকম হয়, আমরা ঘরে বসে থাকি, আমরা এমনি সাফল্য দিয়ে দেবেন, এই রকম চিন্তা ভাবনা যদি আমাদের মধ্যে থাকে, তাহলে আমরা কখনোই কিছু করতে পারবো না। মনে রাখতে হবে, কোনো কাজে একবার ব্যর্থ হলে ভেঙে পড়লে চলবে না, পুনরায় চেষ্টা করতে হবে। সবসময় ইতিবাচক মানসিকতার অনুশীলন করে ইতিবাচক মানুষদের সাহচর্যা বজায় রাখতে হবে। সময়ের কাজ সময়ে শেষ করতে হবে। অধ্যবসায়, বিত্ত মন্ত্রণা, দাতা আত্মবিশ্বাস, এরূপ অন্তত 10টি বিষয়ে নিজের দৃঢ়তাকে মজবুত ও অনুসরণ করতে পারলে নিশ্চিতভাবে পৌঁছে যেতে পারবেন সাফল্যের স্বর্ণশিখরে। 1 নম্বর কথা, স্বপ্ন দেখুন। বিজ্ঞানী আইনস্টাইন বলেছেন, জ্ঞানের চেয়ে কল্পনার জোর অনেক বেশি। তাই আপনার লক্ষ্যকে স্বপ্নে পরিণত করুন। অর্থাৎ আপনি যা হতে চান তার ছবি যদি স্পষ্টভাবে দেখেন, তাহলে তার বাস্তবায়ন সহজ হয়। আপনার সমস্ত মনোযোগ থাকবে ছবিটার দিকে। দিন রাতে যখনই সময় পাবেন, তখনই আপনার স্বপ্নের কথা ভাবুন। মনের আঙিনায় স্বপ্নটাকে একেবারে স্পষ্ট করে ফেলুন, যাতে স্বপ্নের পথ ধরে হাঁটতে হাঁটতে আপনি বাস্তবেও নিজেকে সার্থক হিসাবে দেখতে পান। যত বাধাই আসুক, আপনি পৌঁছে যাবেন স্বপ্নলোকের সেই রাজপ্রাসাদে। 2 নম্বর কথা, সুনির্দিষ্ট লক্ষ্য। আমরা বেশিরভাগ মানুষই জানি না যে আসলে আমরা কি চাই, বা কোনো চাওয়া নিয়ে অনেক ক্ষেত্রে সন্তুষ্টিত অর্জন করতে পারি না। কোনো কাজের লক্ষ্য হতে হবে আপনার একান্ত কাম্য বা গভীর আগ্রহের বস্তু। এই লক্ষ্যই সাফল্যের সিঁড়িতে পৌঁছাতে সহায়তা করবে। তাই আপনার লক্ষ্যকে মনের মাঝে প্রতিষ্ঠিত করুন। 3 নম্বর কথা, মেধা যাচাই। ধরুন আপনি লক্ষ্য পৌঁছে গেছেন, ধরেই নিন আপনি সফল। এরপর কি করা উচিত? আপনি কি বসে থাকবেন? তাহলে আপনি ভুল করবেন, কারণ সাফল্যের শেষ নেই। সাফল্যের একটা সিঁড়ি অতিক্রম করার পর আপনি আরেকটা সিঁড়িতে পা দিবেন, কারণ আপনার মেধার কোনো কমতি নেই। লক্ষ্য অর্জনে মানুষের ক্ষমতার কোনো শেষ নেই। তাই নিজের মেধা যাচাই করুন।